এসো আজকের ক্লাসে আমরা শিখি ভার্বের 5টি ফর্ম। এই ভার্বের 5টি ফর্মকে আমরা কোথায় কোন টেন্সে ব্যবহার করব আজকের ক্লাসে সহজে আয়ত্ত করি। তো ডু এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মও বলি। তো এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় V1। এটার অর্থ হচ্ছে করি। এটা আমরা দুইটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। যদি আমরা সিম্পল ফিউচার টেন্সে ডু ক্রিয়াকে ব্যবহার করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে উইল। তবেই কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্সে বাক্যটা গঠন করতে পারবো। যদি বলি আমি করি তখন বলতে হবে আই ডু মানে আমি করি, তখন এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু যখন আমি বলবো আমি করব তখন কিন্তু ইংরেজিটা বলতে হবে আই উইল ডু। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে উইল ডুকে সাহায্য করছে কাজটা যে ফিউচারে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য। তো আই উইল ডু এর অর্থ হচ্ছে আমি করব। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর অর্থ হচ্ছে করেছিলাম। এর অর্থ কি? হ্যাঁ, করেছিলাম। যখনই আমরা সিম্পল পাস্ট টেন্সে বাক্য বানাতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে এই পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে। যদি বলি আমি করেছিলাম তো বলতে হবে আই ডিড মানে আমি করেছিলাম। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। এই ডান ক্রিয়াটা শুধুমাত্র আমাদেরকে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হতে পারে পাস্ট পারফেক্ট টেন্স, বা সেটা হতে পারে ফিউচার পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে ডান ক্রিয়া ব্যবহার করতে হয়। যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাড এর পরে ডান ক্রিয়া ব্যবহার করতে হয়। আর যদি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে উইল হ্যাভ এর পরে ডান ক্রিয়াকে ব্যবহার করতে হয়। যদি বলা হয় আমি করেছি তো বলতে হবে আই হ্যাভ ডান মানে আমি করেছি। সে করেছে হি হ্যাজ ডান মানে সে করেছে। আমি করেছিলাম আই হ্যাড ডান মানে আমি করেছিলাম। আমি করে থাকবো আই উইল হ্যাভ ডান মানে আমি করে থাকবো। তাহলে ডান এর অর্থ হচ্ছে করেছি, করেছিলাম, করে থাকবো। যখন আমরা অর্থগুলো করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, তবেই কিন্তু আমরা সেটা সঠিকভাবে অর্থটা করতে পারবো। এবার আমরা দেখব ডু এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটা। ডু এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডুইং। এটা আমরা তিনটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা ফিউচার কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তবে এদেরও শর্ত হচ্ছে একটাই, এদের ক্ষেত্রেও আমাদেরকে একটা করে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। যদি আমরা অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্বের সাহায্য নিই তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে। যদি আমরা ওয়াজ ওয়্যার এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্য নিই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে। আর যদি উইল বি এই হেল্পিং ভার্বটার সাহায্য নেওয়া হয় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে। একটা করে উদাহরণ দেখো, আমি করছি তো বলবো আই অ্যাম ডুইং মানে আমি করছি। আমি করছিলাম আই ওয়াজ ডুইং মানে আমি করছিলাম। আমি করতে থাকবো আই উইল বি ডুইং মানে আমি করতে থাকবো। তাহলে এখানে ডুইং এর অর্থ হচ্ছে করছি, করছিলাম, করতে থাকবো। এখানেও ঠিক তাই, আমাদেরকে একটা করে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, তবেই কিন্তু আমরা অর্থটা সঠিকভাবে করতে পারবো। যেমন তোমরা স্ক্রিনে উদাহরণগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা দেখব ডাজ এই ক্রিয়াটার ব্যবহার। এটা শুধুমাত্র আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, তবে এর শর্ত হচ্ছে শুধুমাত্র আমরা 4টে সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবো। কয়টা সাবজেক্ট? হ্যাঁ, 4টে সাবজেক্ট, হি, সি, নেম, ইট। এই যে 4টে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সব সময় আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই 4টে সাবজেক্টের সাথে ডাজ ক্রিয়া ব্যবহার করতে হবে। যদি বলি সে করে তখন বলতে হবে হি ডু নয় হি ডাজ। আবার দেখো যদি বলি রহিম করে তো বলতে হবে রহিম ডু না রহিম ডাজ। করিম করে করিম ডাজ মানে করিম করে। ইহা করে ইট ডাজ মানে ইহা করে। প্লে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেট, এর পাস্ট পার্টিসিপাল ফর্মও হচ্ছে প্লেট, এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেইং, আর এর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে প্লেজ। একটা করে উদাহরণ দেখব, আমি খেলি তো বলবো আই প্লে মানে আমি খেলি। আমি খেলেছিলাম আই প্লেড মানে আমি খেলেছিলাম। আমি খেলেছি আই হ্যাভ প্লেড মানে আমি খেলেছি। আমি খেলছি
আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং মানে আমি খেলছি। সে খেলে, হি প্লেজ মানে সে খেলে। সিং এটা হচ্ছে বেস ফর্ম, এটাকে এবার আমরা সংক্ষিপ্ত করে বলি, এটা হচ্ছে V1, এটার V2 হচ্ছে স্যাং, এর V3 হচ্ছে সাং, এর V4 হচ্ছে সিঙ্গিং, আর এর V5 হচ্ছে সিংস। উদাহরণ দেখো, আমি গান গাই, আই সিং মানে আমি গান গাই। আমি গান গেয়েছিলাম, আই স্যাং মানে আমি গান গেয়েছিলাম। আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং মানে আমি গান গেয়েছি। আমি গান করছি, আই এম সিঙ্গিং মানে আমি গান করছি। সে গান করে, হি সিংস মানে সে গান করে। ইট এটা হচ্ছে V1, এর V2 হচ্ছে এট, এর V3 হচ্ছে ইটেন, এর V4 হচ্ছে ইটিং, আর এর V5 হচ্ছে ইটস। উদাহরণ দেখো, আমি খাই, আই ইট মানে আমি খাই। আমি খেয়েছিলাম, আই এট মানে আমি খেয়েছিলাম। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। সে খায়, হি ইটস মানে সে খায়। পুট এটা হচ্ছে V1, এর V2 এবং V3 একই, উচ্চারণে একই হবে এবং স্পেলিংও একই, পুট। এর V4 হচ্ছে পুটিং, আর এর V5 হচ্ছে পুটস। উদাহরণ দেখো, আমি রাখি তো বলবো আই পুট মানে আমি রাখি। আমি রেখেছিলাম, আই পুট মানে আমি রেখেছিলাম। আমি রেখেছি তো বলবো আই হ্যাভ পুট মানে আমি রেখেছি। আমি রাখছি, আই অ্যাম পুটিং মানে আমি রাখছি। সে রাখে, হি পুটস মানে সে রাখে। রিড এটা হচ্ছে V1, এর V2 হচ্ছে রেড, শুধু উচ্চারণটা পাল্টে যাবে, বানানটা একই থাকবে। এর V3ও হচ্ছে রেড, এর V4 হচ্ছে রিডিং, আর এর V5 হচ্ছে রিডস। উদাহরণ দেখো, আমি পড়ি, আই রিড মানে আমি পড়ি। আমি পড়েছিলাম, আই রেড মানে আমি পড়েছিলাম। আমি পড়েছি, আই হ্যাভ রেড মানে আমি পড়েছি। আমি পড়ছি, আই অ্যাম রিডিং মানে আমি পড়ছি। সে পড়ে, হি রিডস মানে সে পড়ে। তো বন্ধুরা, তোমরা যদি ভার্বকে খুব সহজে আয়ত্ত করতে চাও, এভাবে তোমরা ভার্বগুলোকে আয়ত্ত করো। প্রত্যেকটা ভার্বের সাথে একটা করে উদাহরণ নিয়ে নাও এবং সেই ভার্বগুলোকে আয়ত্ত করার চেষ্টা করো, তাহলে খুব সহজেই তোমাদের ভার্বগুলো নিজের আয়ত্তে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে কোনো একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।